আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর ইংলিশ। এই নবম দশম শ্রেণীর ইংলিশের ভেতরে জানো তোমরা নতুন কিছু সংযুক্ত হয়েছে, যারা 2026 সাল কিংবা 27 সালের পরীক্ষা দেবা এসএসসি। তো তাদের জন্য একটা নতুন কিছু পরীক্ষার প্রশ্নের একটা নতুন কিছু অ্যাড হয়েছে। যেমন কবিতা থাকবে, সেই কবিতা থেকে আমাদের প্রশ্ন দিতে হবে। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সলিটিউড এই কবিতাটি থেকে প্রতিটি লাইনের ব্যাখ্যা। যদি তোমাদের প্রতিটি লাইনের ব্যাখ্যা ভালো মতন জানা থাকে তাহলে পরীক্ষায় প্রশ্ন তোমরা ইজিলি দিতে পারবে। এবং অর্থ আজকে চেষ্টা করবো তোমাদেরকে অর্থ সহকারে এই পুরো কবিতাটি একদম তোমাদের ভালো মতন বুঝিয়ে দিতে। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং এই পুরো কবিতাটির কনসেপ্ট তোমরা একদম ক্লিয়ারলি বুঝে নেবে। তো আমি প্রথমে বলে নিতে চাই যে এই কবিতাটি থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। মূলত এই কবিতাটি দেওয়া থাকবে না, কিন্তু তোমাদের প্রশ্ন বুঝে প্রশ্ন পড়ে তারপরে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে যে আসলে এটা কোন কবিতা থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি শুরু করি যে এই কবিতাটি প্রত্যেকটা লাইন ব্যাখ্যা। তো ভিডিও শুরুর আগে বলতে চাই যে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি। দেখো এখানে প্রথমে কি রয়েছে, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভ উইথ ইউ। হাসো আর দুনিয়াও তোমার সঙ্গে হাসবে। অর্থাৎ তুমি যখন খুশি থাকো তোমার সঙ্গে সবাই থাকবে, এই সুখটাকে সবাই নিতে চাবে। দ্বিতীয় লাইনে কি বলা হয়েছে, উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন। উইপ মানে হচ্ছে কাদা, হ্যাঁ, এখানে বলা হয়েছে কাঁদো আর তুমি একাই কাঁদবে। অ্যালোন মানে হচ্ছে একাই। তো দুঃখের সময় কেউ পাশে থাকে না, সবাই এড়িয়ে চলে যায়, তাই না? দুঃখের সময় কেউ পাশে থাকে? কেউ পাশে থাকে না, সবাই এড়িয়ে চলে যায়। ফর দ্য সেট ওল্ড আর্থ মাস্ট borrow ইটস মার্থ। মানে কারণ এই দুঃখে ভরা পুরাতন পৃথিবীকে আনন্দ ধার করে নিতে হয়। অর্থাৎ পৃথিবী নিজের এত কষ্টে ভরা যে সে তার দুঃখই নিতে চায় না, সে অন্য কারো দুঃখ নিতে চায় না, কারণ তার পৃথিবীর প্রত্যেকটা লোকেরই দুঃখ রয়েছে। তো অন্য কারো দুঃখ দেখা কিংবা অন্য কারো দুঃখ ভাগ করে নেওয়া এটা কেউ চায় না। বাট he has trouble enough of its own। আর তবে তার নিজেরই যথেষ্ট সমস্যা রয়েছে। অর্থাৎ পৃথিবীর নিজেরই কষ্টের অভাব নেই, এটা আগের লাইনে আমরা বলেছি। এবার বলা হয়েছে সিং অ্যান্ড দ্য হিলস উইল আনসার। গান গাও এবং পাহাড় তোমাকে অ্যান্সার দিবে। আনন্দে সবাই সাড়া দিবে। যখন তোমার আনন্দে পুরো পৃথিবীটা ভরে যাবে, তোমার মনে হবে যে পুরো পৃথিবীটা সুখী, সবাই তোমার সুখকে ভাগ করে নিতে আসবে। সিং ইট ইজ লস্ট অন দ্য ইয়ার। এখানে সিং মানে হচ্ছে দীর্ঘ শ্বাস ফেলা। কি দীর্ঘ শ্বাস ফেলা? এবং দীর্ঘ শ্বাস ফেলো এবং তা বাতাসে হারিয়ে যাবে। অর্থাৎ তুমি যখন দুঃখর একটা শ্বাস ফেলবে তখন দেখবে সেই দুঃখটাকে দেখতে কিংবা দুঃখকে ভাগ করে নিতে কেউ আসবে না। তখন সেই তোমার দীর্ঘ শ্বাসের মতন তোমার দুঃখটাও কি হারিয়ে যাবে, কেউ তোমার পাশে থাকবে না, এই দুঃখের শব্দ শোনার মতন কেউ থাকবে না। এরপরে দেখো কি বলা হয়েছে, দ্য ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড। প্রতিধ্বনি শুধু আনন্দের শব্দই ফিরে আসে, আনন্দই সাড়া পায়। ওই যে পাহাড়ের কথা বলছে না আগের লাইনে, এই যে পাহাড় দ্বারা পুরো পৃথিবীর মানুষকে বোঝানো হয়েছে। ঠিক আছে, পুরো পৃথিবীকে বোঝানো হয়েছে যে যখন তোমার সুখ থাকবে তখন পুরো পৃথিবীর মানুষ তোমার সাথে সাড়া দিতে রাজি আছে, তোমার সুখের সাথে তোমার সঙ্গী হতে রাজি আছে। এটাই বলেছে যে যখন তুমি তোমার জীবনটা পুরো আনন্দে ভরে যাবে তখন তোমার সেই আনন্দের শব্দকে প্রতিধ্বনি হিসাবে আবার ফিরে আসবে। অর্থাৎ সে আনন্দকে দ্বিগুণ করে দিতে পারবে সকলে।
কিন্তু বাট shrink from your blessing to care bossing care কিন্তু দুঃখ বা কষ্টের কথা বললে সবাই সরে যায়। মানুষ কষ্টের কথা শুনতে চায় না, কারণ তার নিজেরই তো কষ্টের অভাব নেই। সে কীভাবে নিজের কথা শুনবে, অন্যের কথা, দুঃখের কথা শুনবে? এরপর লাইনে কি বলেছে দেখো, rejoice and men will seek you আনন্দ করো এবং মানুষ তোমার কাছে আসবে। সুখী মানুষ পাশে সবাই থাকতে চায়। একই কথা কবি বারবার বলছে যে সুখে থাকো, পৃথিবী তোমার সব মানুষ তোমার সাথে থাকবে, দুঃখে থাকো তোমার সাথে কেউ থাকবে না। অর্থাৎ সুখ সবাই ভাগ করে নিবে, দুঃখ কেউ নিবে না। এই লাইনটাকে কবি বারবার সংজ্ঞায়িত করে যাচ্ছেন। গ্রাইভ অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো কিন্তু তুমি সুখ পেলে তারা চলে যাবে, তুমি দুঃখ পেলে সে চলে যাবে। এখানে গ্রাইভ মানে কি বলো তো? গ্রাইভ মানে হচ্ছে দুঃখ পাওয়া। গ্রাইভ মানে কি? দুঃখ পাওয়া। তো তুমি দুঃখ পাও, সবাই চলে যাবে। বলছে না, একই কথা কবি বারবার বলছে। দে ওয়ান্ট ফুল মেজার অফ ইউর প্লেজার তারা তোমার সব আনন্দ নিতে চায়, মানে শুধু সুখ ভোগ করতে চায়, সুখ নিতে চায়। বাট দে ডু নট নিড ইউর ও মানে কি বলতো? ও মানে হচ্ছে দুঃখ। এই কবিতা থেকে কিন্তু আমরা সুখ আর দুঃখের অনেকগুলো সিনোনিমস জানতে পারলাম না? কি বলছে, কিন্তু তোমার দুঃখ কেউ পাবে না, কেউ কষ্টের সঙ্গে হয় না। এরপরের লাইন কি বলছে, বি গ্ল্যাড খুশি থাকো, অ্যান্ড ইউর ফ্রেন্ড আর মেনি তুমি যখন খুশি থাকবে তোমার বন্ধু অনেক থাকবে, সুখের বন্ধু বেশি জোটে। বি স্যাড অ্যান্ড ইউ লস দ্যাম অল কিন্তু তুমি দুঃখী হলে সবাই হারিয়ে যাবে। এই কবিতাটার মাধ্যমে কি দেখবা, একটা বাস্তবের সম্পর্কে কথা বলছে। এটা একদম বাস্তব, আমাদের জীবনে যে প্রতিনিয়ত ঘটছে। দেখো, তুমি আজকে বড়লোক, তুমি আজকে অনেক সুখী, তোমার টাকা আছে, পয়সা আছে, তার মানে তোমার সকল মানুষ, আত্মীয় স্বজন তোমার পাশে সবাই থাকবে। দেখো, তোমার টাকা হারিয়ে যাবে, কিন্তু কেউ তোমার পাশে থাকবে না। এরপর কি বলেছে দেখো, দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেকটার্ড উইন তুমি মধুময় পানি ফিরিয়ে দেবে না কেউ, সুখে সবাই সঙ্গী হতে চায়। এখানে একটু খেয়াল করো, উইন মানে কি? উইন মানে হচ্ছে মদ্যপান। এখানে মধু পানীয় বলতে মদ পানকে বোঝানো হয়েছে, কারণ লেখক যেহেতু একজন খ্রিস্টান। হ্যাঁ, তো লেখকের মতে যে যারা দুঃখ পেলে মানুষ দুঃখ পেলে মদ পান করে, এটা খ্রিস্টানের মতে। হ্যাঁ, খ্রিস্টানের লেখক যেহেতু খ্রিস্টান, তো দুঃখ পান করে, মদ পান করে, সেই মদ পানের সময় কেউ তোমার সঙ্গী হবে না। অর্থাৎ এই লাইনটা এটাই বোঝানো হয়েছে যে তোমার জীবনের সুখের সময় সবাই থাকবে, যখন তুমি দুঃখী হবে কেউ থাকবে না, এটাই। বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফ গার্ল কিন্তু বিষ খাও, কিন্তু জীবনে বিষ একাই তোমাকে পান করতে হবে। তোমাকে বিষ কি একাই পান করতে হবে। ওই লাইনে কি বলা হয়েছে, উইন মানে কি? মদ পান। এই মদ পানটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কি সঠিক নয়, এটা হারাম। এটা হারাম, এটা খাওয়া ঠিক নয়, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এটা একটা বিষের মতন কাজ করে না? তো এই বিষ খাওয়ার সময় কেউ থাকবে না তোমার পাশে, তোমাকে একাই পান করতে হবে, কষ্টের বোঝা তোমাকে একাই বইতে হবে। এরপর বলছে কি, ফিস্ট অ্যান্ড ইউ হেলস আর গ্রাউন্ড ক্রোড মানে কি বলছে, উৎসব করো। ফেস্ট মানে কি? উৎসব করা। তখন তোমার ঘর ভরে যাবে। কেউ যে দাওয়াত দেয় যে আজকে দাওয়াত আমার বাসায় খেতে আসুক, তাহলে আসবে না? অবশ্যই আসবে। দেখবে তোমার ঘরে জায়গা ভরে যাবে। সুখের সময় সবাই আসে, সবাই। ফার্স্ট ইউ দ্য ওয়ার্ল্ড গোজ বাই কিন্তু উপবাসে থাকো, মানে তোমার একদিন না খেয়ে থাকো। দেখবে পৃথিবীর পুরো দুনিয়ার মানুষ এবং কি দুনিয়া তোমাকে কি করবে না? সঙ্গ দিবে না। অর্থাৎ দুঃখী সবাই চোখ ফিরিয়ে নেয়। এরপরে দেখো কি রয়েছে, সাকসিড অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ সফল হও এবং দাও, তা তোমার বাঁচতে সাহায্য করে। সফল হলে সমাজের মূল্য বাড়ে। এরপরে দেখো কি রয়েছে, বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই কিন্তু
মৃত্যুর ভাগ কেউ নিতে আসবে না। জীবনে দেখবে মৃত্যুর যে কষ্ট কিছু আছে, কিছু নেই। তো ওই মৃত্যুর ভারটা কি কেউ নিতে আসবে না। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এটাই, আর এটার ভাগে কেউ নিতে আসবে না। দেয়ার ইজ রুম ইন দ্য হেলস অফ প্লেজার। আনন্দের প্রাসাদে জায়গা আছে, সুখ ভাগ করতে সবাই আসে। ফর আ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, একটি বড় এবং গর্বিত দলবাসীর জন্য। মানে আনন্দটা আসে মূলত একজন বড় সঙ্গী, অর্থাৎ অনেক মানুষের জন্য, আর দুঃখ আসে শুধু একার জন্য। বাট ওয়ান বাই ওয়ান হি মাস্ট ফিল অন। মানে কিন্তু একে একে সবাই চলে যেতে হয়, জীবনের কষ্ট একাই পোড়াতে হয়। থ্রো দ্য নোরো আইসলেস অফ পেইন, ব্যথার সংকীর্ণ পথে হেঁটে দুঃখের যাত্রা একাই করতে হয়। মূলত এই কবিতার মাধ্যমে তোমাকে একটা মেসেজ দিচ্ছে যে তুমি যখন সুখে থাকবে তোমার পাশের মানুষগুলো তোমার সাথে থাকবে, কিন্তু যখন দুঃখ পাবে দেখবে কেউ নেই, পৃথিবী মুখ ঘুরিয়ে নিয়েছে, অর্থাৎ পৃথিবীর মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এর পরের পেজে, কবিতার পরের পেজে যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সুন্দর করে অ্যান্সার কোশ্চেন দিয়ে দিব। আর এই কবিতার সামারিটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষায় প্রশ্নে বলবে সামারি লিখতে, তো সামারিটাও দিয়ে দিব। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।